মধ্যপ্রাচ্য যুদ্ধে দাবানল এবার ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণের বাইরে। গত 1 ঘন্টায় পাওয়া ভয়াবহ তথ্য বলছে, ইসরায়েলের পারমাণবিক স্থাপনার দোরগোড়ায় পৌঁছে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক মিসাইল হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে দিমোনা ও আরাদ শহর। অন্যদিকে কাতারের এক রহস্যময় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন 6 জন। আগুনের লেলিহান শিখা এখন ইসরায়েলের গভীরে। শনিবার রাতে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের হামলায় পাল্টা জবাব দিতে নজিরবিহীন হামলা শুরু করেছে তেহরান। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় সরাসরি আঘাত হেনেছে নেগেভ মরুভূমির রক্ষণশীল শহর আরাদ এবং পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী শহর দিমোনায়। হামলায় অন্তত 160 জন আহত হয়েছে বলে জানা গেছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আরাদ শহরের 2টি আবাসিক ভবন কার্যত বিধ্বস্ত হয়ে গেছে। প্রশ্ন উঠেছে ইসরায়েলের অবৈধ বলে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা নিয়ে। একই সময়ে কাতারে একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যান্ত্রিক ত্রুটির কারণে নিয়মিত ডিউটি পালন করলে এটি বিধ্বস্ত হলে প্রাণ হারান 6 জন। নিহতদের মধ্যে 2 জন বেসামরিক তুর্কি নাগরিক এবং 1 জন তুর্কি সেনা সদস্য রয়েছেন। যদিও একে দুর্ঘটনা বলা হচ্ছে, তবে ইরান কাতার উত্তেজনার প্রেক্ষাপটে রহস্য দানা বাঁধছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত মহাসাগরেও। বিবিসির তথ্য অনুযায়ী দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যদিও হামলাটি ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, অগ্নিপ্রহর।